আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা এখন নবম এবং দশম শ্রেণীর ক্লাসের আজকে আরেকটা ইউনিটের লেসন পড়তে যাচ্ছি। সেটা হচ্ছে ইউনিট 2 লেসন 2। ইউনিট 2 হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। ইউনিট 2 এর যে লেসনটা আছে, লেসন 2, সেটার নাম হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ। Now read the following passages to know more about environmental pollution in Bangladesh. এখন বাংলাদেশের পরিবেশ দূষণ সম্পর্কে আরো জানার জন্য নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ো। Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. বর্তমানে বাংলাদেশে বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণের মতো সকল ধরনের দূষণের কবলে পড়েছে। The dwellers of the urban areas are the worst sufferers of such pollution. শহর এলাকার বাসিন্দারা এই দূষণের সবচেয়ে বেশি ভুক্তভোগী। The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental problems. গত কয়েক দশকের মধ্যে বাংলাদেশ নির্বিচার শিল্পায়ন প্রক্রিয়ার উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে। We will now read about some of the most common types of environmental pollution and ways of coping with them. আমরা এখন সবচেয়ে সাধারণ কিছু পরিবেশ দূষণের ধরন এবং তার মোকাবেলার উপায় সম্পর্কে জানব। প্রথমটা হচ্ছে এয়ার পলিউশন, বায়ু দূষণ। এয়ার পলিউশন কামস ফ্রম ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। বায়ু দূষণ বিভিন্ন উৎস থেকে হতে পারে। ইন বাংলাদেশ, পয়জনাস এক্সহস্ট from industrial plant, brick kilns, old and poorly serviced vehicles, and dust from roads and construction sites are some of the major sources of air pollution. বাংলাদেশের শিল্প কারখানার বিষাক্ত ধোঁয়া, ইটভাটা, পুরনো বা অযত্নে থাকা যানবাহন এবং রাস্তা এবং নির্মাণস্থলের ধুলাবালি বায়ু দূষণের প্রধান উৎস। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. আমরা এই ধরনের দূষণ কমাতে কম যানবাহন ব্যবহার করতে পারি এবং 20 বছরের বেশি পুরনো যানবাহন ব্যবহার এড়াতে পারি। We may also use proper lubricants to lessen the level of emission and pollutants. দূষণ ও নির্গমনের মাত্রা কমানোর জন্য সঠিক লুব্রিকেন্ট ব্যবহার করা যেতে পারে। মানে তেল, মোবিল যেটা বলা হচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে এখানে। We can encourage people to use compressed natural gas (CNG) or liquid petroleum gas (LPG) for fueling their cars. মানুষকে তাদের গাড়ির জন্য সংকুচিত প্রাকৃতিক গ্যাস সিএনজি বা তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ব্যবহার করতে উৎসাহিত করা যেতে পারে। The government may relocate hazardous industries like brick kilns to areas away from human habitation. সরকার বিপজ্জনক শিল্প যেমন ইটভাটা মানব বসতির বাইরে স্থানান্তর করতে পারে। তারপর হচ্ছে ওয়াটার পলিউশন বা পানি দূষণ। Water pollution can occur in oceans, rivers, lakes, ponds and underground reservoirs. পানি দূষণ মহাসাগর, নদী, হ্রদ, পুকুর ও ভূগর্ভস্থ জলাধার হতে পারে। As different water sources flow together, the pollution can spread easily and quickly. Causes of water pollution include বিভিন্ন জল উৎস একসাথে প্রবাহিত হওয়ার ফলে দূষণ সহজে এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে। পানি দূষণের কারণগুলো হলো increased sediment from soil, মাটি থেকে সেডিমেন্ট বৃদ্ধির কারণে। সেডিমেন্টটা কি মানে তলানি, নদী ভরাট হয়ে যাচ্ছে কিভাবে, নদীতে বিভিন্ন পলি জমে পানি কম, নিচের অংশটা অনেক বালিতে ভরে গেছে, তাই ওখানে আস্তে আস্তে নদীটা নিচ থেকে ভরাট হয়ে যাচ্ছে। ইরোশন হচ্ছে ক্ষয়, নদী ভাঙ্গন, নদী ক্ষয় বা মাটি ক্ষয় বোঝাচ্ছে। এখানে ইমপ্রপার ওয়াস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, অপরিকল্পিত বর্জ্য নিষ্পত্তি এবং আবর্জনা। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, মাটির দূষণ, পানির উৎসে লিক হওয়া। অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, পানির উৎসে জৈব পদার্থের পচন। ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, প্রকৃতপক্ষে ভূমি দূষণ মানেই পানি দূষণ। Throwing away a toxic substance on the ground near a water source means it
eventually reaches the body of water. একটি জল উৎসের কাছে মাটিতে বিষাক্ত পদার্থ ফেলা মানে সেটি শেষ পর্যন্ত পানির দেহে পৌঁছানো, অর্থাৎ পানি যেখানে আছে সেখানে পৌঁছে যাওয়া। As a result, the water is polluted, ফলে পানি দূষিত হচ্ছে। Industrial waste must not be disposed of in river or lakes. শিল্প বর্জ্য নদী বা হ্রদে ফেলা যাবে না। We need to be more careful about disposing of household waste too. আমাদের গৃহস্থালির বর্জ্য নিষ্পত্তি করার ক্ষেত্রে আরো যত্নশীল হওয়া দরকার। Use of pesticides means that when it rains, chemicals used in the lawn or garden wash into the water bodies. কীটনাশক ব্যবহারের কারণে বৃষ্টি হলে লন বা বাগানে ব্যবহৃত রাসায়নিক পানি উৎসে ধুয়ে যায়। Therefore, we must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes. তাই কীটনাশক ব্যবহারের বিপদ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, কারণ এগুলো আমাদের নদী, খাল এবং হ্রদকে দূষিত করতে পারে। Soil pollution বা মাটি দূষণ। Among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed of properly. মাটি দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটি হলো প্রতিদিন উৎপাদিত বিশাল পরিমাণ শিল্প বর্জ্য যা সঠিকভাবে নিষ্পত্তি করা হয় না। This management of household waste, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and drainage system. গৃহস্থালির বর্জ্যের অব্যবস্থাপনা, বিশেষত পলিথিন শপিং ব্যাগ, মাটি এবং ড্রেনেজ ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি তৈরি করে। Another cause for soil pollution is the use of agricultural pesticide, fertilizer, etc. কৃষি কীটনাশক, সার ইত্যাদির ব্যবহারে মাটি দূষণের আরেকটি কারণ। Sometimes fuel leakages from automobiles may get washed away by rain and seep into the nearby soil. কখনো কখনো যানবাহনের জ্বালানি লিকেজ বৃষ্টির মাধ্যমে ধুয়ে মাটিতে মিশে যেতে পারে। Pesticides and fertilizers are useful for plant growth, but their overuse has led to soil pollution. কীটনাশক এবং সার উদ্ভিদের বৃদ্ধির জন্য উপকারী। Natural fertilizers and compost can be used instead of their chemical alternatives. রাসায়নিক বিকল্পের পরিবর্তে প্রাকৃতিক সার এবং কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে। Recycling is another way to reduce and control soil pollution. পুনর্ব্যবহার করলে একটা পণ্য সেটা মাটি দূষণ নিয়ন্ত্রণ করার একটা উপায় হতে পারে। Recycling papers, plastics and other materials reduces the volume of refuse in landfills. Deforestation also causes erosion, pollution and the loss of fertility in the topsoil. Planting trees and reforestation help prevent soil erosion and pollution. কাগজ, প্লাস্টিক এবং অন্যান্য উপকরণ ব্যবহার করা হলে ল্যান্ডফিলের বর্জ্যের পরিমাণ কমে যায়। বন উজাড় ও ক্ষয়, দূষণ এবং মাটির উপরের যে উর্বরতা হারানোর কারণ হয়। গাছ লাগানো এবং পুনর্বনায়ন মাটি ক্ষয় এবং দূষণ প্রতিরোধে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে চাই। ক্লাসটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, লাইক শেয়ার কমেন্ট করে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।